সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি একদমই খুশি নই তোমাদের এই সংবাদটা শুনে। তোমরা দেখতেই পাচ্ছ, একদিকে আমাদের এখানে থার্ড সেমিস্টারের রুটিন দিয়েছে, একদিকে ফোর্থ সেমিস্টারের রুটিন। আর এটা শুধুমাত্র থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারের রুটিন না, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারেরও কিন্তু এক্সাম। তো এই রুটিনটা নিয়ে আমি জানি তোমরা অলরেডি রুটিন পেয়ে গেছো। আজকে আমি তোমাদের সাথে একসাথে পর্ষদের এগেনস্টে আওয়াজ উঠাতে এসেছি, তোমাদের জন্য, আমাদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য। তোমরা এখানে রুটিনটা দেখতেই পারবা যে তোমাদের থার্ড সেমিস্টারের রুটিন এখানে আমাদের 8-9 মানে 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। অর্থাৎ তোমরা যদি ধ্যান দিয়ে দেখো, জাস্ট অ্যাডমিশন হলো, অনেক স্কুলে বই দেওয়া হয়েছে এবং অনেক স্কুলে বইও দেওয়া হয়নি। ইভেন অনেক সময় তো সিলেবাসও এখনও পর্যন্ত চেঞ্জই হয়ে যাচ্ছে। সে সময় কী হলো, মে মাস চলে গেল, জুন জুলাই আগস্ট মাত্র 3 মাস সময় দিয়েছে তোমাদেরকে তোমাদের সিলেবাস কমপ্লিট করার। আগস্টের প্রথমের দিকে এক্সাম, জুন জুলাই আগস্ট 3 মাসে কীভাবে সিলেবাস কমপ্লিট করবে বাচ্চারা? যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এখনও পর্যন্ত সেমিস্টার সিস্টেম কি সেটাই বুঝতে পারেনি, এখন তোমাদেরকে দিয়ে দিয়েছে 3 মাস সময়। 3 মাসে স্পেশালি যারা সায়েন্স নিয়েছো তারা তোমরা 3 মাসে কিভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবে। 3 মাসে সিলেবাস কমপ্লিট করা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার নতুন বাচ্চাদের জন্য যারা স্পেশালি সায়েন্স নিয়েছো। আর জিওগ্রাফি সিলেবাস যেটা আছে সেটা এমনিতেই অনেক 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 ভাস্ট সিলেবাস। আমাদের বেঙ্গলি ইংলিশ অনেকটা ভাস্ট সিলেবাস। আমি তো করিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু তোমরা ভাবো তোমাদেরকে কিভাবে প্রেসারাইজ করা হচ্ছে মাত্র 3 মাসের মধ্যে করার। আচ্ছা চলো, 8 তারিখে শুরু হলো, 22 তারিখে শেষ, মানে আমাদের সেপ্টেম্বর মাসে এক্সাম শেষ। তারপরেরটা দেখলে আরও মাথা খারাপ হবে, আমাদের ফেব্রুয়ারির একদম প্রথমের দিকে এক্সাম, মানে সেপ্টেম্বর গেল, ওকে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মাত্র 4 মাস। 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে চলে আসবে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের এক্সাম। অর্থাৎ 4 মাসের মধ্যে সায়েন্সের স্টুডেন্টরা বা আর্টসে যাদের জিওগ্রাফি আছে, বেঙ্গলি আছে, তারা কিভাবে করবে কমপ্লিট? কেন কি ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার তো আমাদের ব্রড কোশ্চেন, সেখানে তো বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর লিখতে হবে। তোমরা কিভাবে করতে পারবে এই জিনিসটা? আমি আজকে তোমাদেরকে বলবো না কোনো রকম সাবস্ক্রাইব করতে, কোনো রকম লাইক করতে, শুধুমাত্র চাই তোমাদের সাপোর্ট কমেন্টের মধ্যে। তোমরা এটা নিয়ে কি ভাবছো? আর এই জিনিসটা সমস্ত ঘরে ঘরে, এটা শুধুমাত্র তোমাদের, আমার আর এই স্টুডেন্টদের ব্যাপার না, এটা সমস্ত সমাজের একটা এডুকেশন সিস্টেমের ব্যাপার। কেন কি এই এডুকেশন সিস্টেমটা এমনই হয়ে গেছে যে একদিকে স্কুল থেকে টিচার বেরোয় যাচ্ছে, তো টিচার নাই। কোনো স্কুলে 60 জন টিচার দরকার, সেখানে মাত্র 30 জন টিচার আছে। তার উপরে আমাদেরকে টাইম দেওয়া হচ্ছে 3 মাস। আর এই 3 মাস তো 3 মাস আমাদের অ্যাডমিশন করতে বই দিতে দিতে লাগিয়ে দিল এখন মে মাস পর্যন্ত। এখন মে মাসে এসে বলছে আমাদের সেপ্টেম্বরে এক্সাম, তাও আবার সেপ্টেম্বরের ফার্স্টে, মানে ধরতে পারো যে আগস্টের লাস্টে এক্সাম। ঠিক আছে, আচ্ছা চলো, তোমরা যারা যারা আমাদের ক্লাসে ভর্তি হবে আমরা তোমাদেরকে করে দিব। যারা ক্লাস অ্যাফোর্ড করতে পারবে না তারা কোথা থেকে কমপ্লিট করবে? স্কুলে তো এখনও পড়াই শুরু হয়নি, 3 মাসে তারা পড়া আসলেও কমপ্লিট করতে পারবে? ওকে, আর যারা 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 এখনও পর্যন্ত মনে করো পড়া বই পায়নি, অনেক স্কুলে এখনও বই পায়নি, তারা কিভাবে পড়বে? তারা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে? এটা শুধুমাত্র তোমাদের ফ্রেন্ড না, তোমাদের সমাজের যতজন আছে প্যারেন্টস সবার সাথে শেয়ার করো এবং এটার এগেনস্টে আওয়াজ তুলে পর্ষদের কাছে এই খবরটা পৌঁছে তাদেরকে বলতে হবে যে কাইন্ডলি রুটিনটা চেঞ্জ করে সময়টা বাড়ানো হোক। কেন কি এই ধরনের প্রেসারাইজ করা স্টুডেন্টদের কোনো মতেই কোনো দিক দিয়ে ঠিক না, এটা টোটালি আনফেয়ার একটা জিনিস। আচ্ছা চলো মানলাম কোনোভাবে রিডিং পড়ে তাড়াতাড়ি তারা হুড়ো করে পড়াশুনো করে তারা সিলেবাসটা কমপ্লিট করে দেবে। আরে 3 মাসে সিলেবাস তো কমপ্লিট করবে, সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্র্যাকটিস কখন করবে? তারা মক টেস্ট কখন দিবে? তারা XYZ প্র্যাকটিস করে আমাদের এক্সামের ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন কোথায় করবে? কিভাবে করবে? একজন স্টুডেন্ট 3 মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট প্লাস প্র্যাকটিস প্লাস মক টেস্ট না দিলে তারা কীভাবে ভালো রেজাল্ট করতে পারবে? সোজাসুজি আপনারা কি চাচ্ছেন? স্টুডেন্টদের ভালোর জন্য এগুলো ক্রিয়েট করছেন কি স্টুডেন্টদের জীবন নষ্ট করার জন্য এগুলো ক্রিয়েট করা হচ্ছে? কাইন্ডলি এই জিনিসটা আমাদেরকে জানাবেন। এইটা কি স্টুডেন্টদের জীবন তৈরি করতে পারবে? একটা স্টুডেন্ট কি 6 মাসের সেমিস্টার 3 মাসে কমপ্লিট করতে পারবে? আরে আপনারা কোথায় থাকেন? দুনিয়াতে থাকেন কি দুনিয়ার বাইরে থাকেন? আপনারা জানেন না যে এখনও পর্যন্ত স্কুলে ভর্তি হচ্ছে, কোনো স্কুলে এখনও পর্যন্ত বই নেই? আপনাদের কাছে কি কোনো খবরই নেই? আপনাদের কাছে সব খবর আছে। আপনারা জানেন যে প্রথম এই 2 মাস তো শুধুমাত্র অ্যাডমিশন হতে, রেজাল্ট পেতে আর বই নিতেই চলে যায়। তাহলে কিভাবে আপনারা এত তাড়াতাড়ি এক্সাম দিতে পারেন? স্টুডেন্ট কাইন্ডলি তোমাদের জন্য আওয়াজ তুলছি, তোমরা সমস্ত জায়গায় এটা জিনিস ছড়িয়ে দাও, সবার সাথে এই জিনিসটা শেয়ার করে সবাই এর এগেনস্টে আওয়াজ তোলো এবং সবাইকে বলো পর্ষদের কাছে রিকোয়েস্ট করতে কাইন্ডলি যেন এটা রুটিনের টাইম বাড়ানো হয়। যে স্পেশালি সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে নয়তো। কেন কি 3 মাসে তারা প্রথমে যারা সায়েন্স নিয়েছে তাদের তো একদমই বেসটা এখন তৈরি করতে হবে না ক্লাস 11-এ। তো বেসটা তৈরি না করে তারা যদি প্রথম থেকে এক্সামেই ফোকাস করতে থাকে, তারা পড়াশুনো করে তাদের বেসটা কখন তৈরি করবে? তারা পড়াশুনো করে পড়াগুলো বুঝবে কখন? তারা মাথার মধ্যে ঢুকাবে কখন? আপনারা কি চান খালি কোনো রকম পড়াশুনো করে 90 মার্কস নিয়ে আসলো তাহলেই হয়ে যাবে?
আরে ভবিষ্যতে কি হবে, স্টুডেন্টরা যদি কনসেপ্ট না বুঝে, 11-এ না বুঝলো, 12-এ বুঝলো না, তাহলে তারা ভবিষ্যতে কীভাবে আমাদের দেশের জন্য কাজ করবে, তারা ভবিষ্যতে কীভাবে ভালো কিছু করবে? তারা তো সম্পূর্ণ ফোকাস শুধু আমাদের পরীক্ষাতেই চলে গেল। 3 মাসে তো তারা পরীক্ষার প্রিপারেশন করবে কি কনসেপ্ট ক্লিয়ার করবে? এক তো সেমিস্টার সিস্টেম মাত্র 6 মাস, 6 মাসের মধ্যে দিয়ে দিয়েছে এত বড় সিলেবাস, তার মধ্যে তোমাদেরকে 6 মাস টাকা করে দিল 3 মাস, বলছে নামের 6 মাস, ইনডাইরেক্টলি করে দিল 3 মাস। তো এটা সেমিস্টার না, এটা ট্রিমিস্টার সিস্টেম বলা হয় এটাকে। তো কাইন্ডলি এটার নেম ইয়া তো সেমিস্টার থেকে ট্রিমিস্টার করে দিন, নয়তো এটার টাইমটা বাড়ানো হোক। স্টুডেন্ট কাইন্ডলি সবার সাথে এটা শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের কি মতামত সবাই লিখে জানাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর আমি তোমাদের জন্য চেষ্টা করব সর্বোত্তভাবে সমস্ত কিছু দিয়ে যাতে তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করে দিতে পারি, এবং তোমরা আমার সাথে থেকো। আমি তোমাদের সমস্ত দিক দিয়ে যতটা পারবো চেষ্টা করে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিব। বাকিটা তোমাদের হাতে, তোমাদের অধিকারের লড়াই, তোমরা কিভাবে করবে, কি করবে সেটা কমেন্টে লিখে জানাও, সোশ্যাল মিডিয়া সব জায়গায় শেয়ার করে নিজেদের জন্য আওয়াজ তোলো, নাহলে কিন্তু অনেক বড় বিপদ এবং অনেক বড় ঝড় তোমাদের মাথায় আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।